আসুন শেষ ঠিকানাটা এক নজর দেখি। কবর কে করবে, আমার দাফন কোথায় বসে আমি কীভাবে বলবো? এটা আমার ভাগ্য। ৪৫ বছর ধরে এই বাবা আজিমপুর কবরস্থানে কবর খুঁড়েন। বললেন মানুষের প্রায় লক্ষাধিক কবর খুঁড়েছেন, কিন্তু নিজের কবর কে খুঁড়বেন সেটা জানেন না। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং এ বাবার প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি বেশ কয়েকবার পবিত্র মক্কায় গিয়েছেন, হজ করেছেন। অসাধারণ মানুষ এই বাবা। মানুষ নাকি কবরের নিশ্চয়তা দিতে পারে না। আসুন মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাদের ভাগ্যে একটি কবর রাখুন। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ভালো মানুষ হয়ে যেন আপনার কাছে যেতে পারি, এরকম প্রার্থনা যেন আমরা সবাই করি। এটা কি আঙ্কেল নতুন কবর? হ্যাঁ, এই 10টা-12টা কবর খোলা থাকে সবসময় অলরেডি। যারা লাশ নিয়ে আসবে তারা তো এই এক কবর খুঁজে সময় লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা। এত সময় তারা দাঁড়িয়ে থাকবে না। এর জন্য 10-12টা সবসময়। হ্যাঁ, এটা আমরা করে রাখি, এটা নিয়মই। কিন্তু 10-12টা একদম পূরণ হয়ে যায় না না, দাফন হয়ে যায় না, প্রতিদিন লাশ দাফন হচ্ছে না। লাশ তো আসতে দাফন তো হতে আছে। আবার আমরা সকালে করবো, আবার দুটো পরে আরেক গ্রুপ আসবে, আবার ওরা করবে এসে। শুধু আমরাই 10টা করবো তা না, আমাদের পরে আরেক শিফটি লোক আসবে, আবার ওরাও আচ্ছা, করবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইভাবে আপনি অনেক দিন ধরে কবর খুঁড়েন? আছি। কত বছর? এটা দিয়ে এখন এই কত হবে, 40-45 বছর হবে। কি বলেন, 40-45 বছর? আপনাদের ভয় করে না? সে ভয় কিসের? আমি মানুষ না মরতে হবে না, কিন্তু আমারও মরতে হবে, ভয় কিসের হবে? কিন্তু এত কবর দেখেন, সেটা তো মানুষের এখন হাড় গোড়া আমরা দেখেন। কাজ করতে করতে আমাদের তো অভ্যস্ত হয়ে গেছে এখন, এই আর কি, আর কিছু না। এটাই শুরুতে যেখানে কাজ প্রথম করি। প্রথম ভয় করতো? হ্যাঁ, প্রথম তো তখন ভয় করবি, তখন কিন্তু অবশ্যই ভয় করবি। আপনি যখন থাকবেন না তখন আপনার কবর নিশ্চয়ই। না, আমি কোথায় যাবো যে আমি কীভাবে বলবো? এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি কোথায় যাবো আমি কীভাবে বলবো? আমার দাফন দেখে নাও হতে পারে। আমি কোথায় মরবো করে কোনো এটা কোনো নির্দিষ্ট কিছু আছে আমি বলতে পারবো? এখন আমি এক জায়গায় গেলাম, ওখানে রাস্তায় মরে গেলাম, আমার কোনো নেই, অ্যাড্রেস নেই, আমার একটু দাফন করবো, তখন লাভাইশ হয়ে যাবো। তাহলে 45 বছর ধরে আপনি মানুষের কবর খুঁজছেন, কিন্তু নিজের কবর না, এটা আমি সেটা কীভাবে এখন বলবো? অনিশ্চিত। না না, সে অনিশ্চিত, আমি কীভাবে বলবো? এটা একজন বলে আল্লাহ পাক বলতে পারে আমার দাফন কোথায় হবে। এরকম কেন মানুষের জীবন? এইটা যে আল্লাহ পাক আপনাকে আমার কাছে সৃষ্টি করছে এইভাবে, তাই না? মরার হিসেব নেই, হ্যাঁ, মরার কোনো হিসেব নেই, কিন্তু জীবিত হিসাব আছে। আসবে, জীবিত হয়ে আসবে, কিন্তু মরে তার সে ফিরে আসবে না, আসবে না। সব আল্লাহ পাক যা যা কিছুতে। আমি এখন আছি, এখানে আমি থাকবো না। আপনি এই মুহূর্তে এখানে আসেন, আপনি 1 সেকেন্ড এখানে বেরিয়ে যাবেন না। আল্লাহ পাক সব আল্লাহ পাক ইচ্ছে, তাই না? আমি এই যে আমার কর্ম করছি এখন। কবরকে ভালোবেসে এই বাবা ৪৫ বছর পার করে দিলেন। এই বাবার জন্য আপনারা দোয়া করবেন এবং বাবার মূল্যবান কথাগুলো ছড়িয়ে দেবেন। আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাত দান করেন, আমিন।